চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব। রেশমি কাবাব খাবো না সেটা তো হয় না। বিয়ে বাড়িতে এসেছি, রেশমি কাবাব খাচ্ছি। আর বেবি ফিঙ্গার খেয়েছি। ফিশ কাবাব। কি খেলাম ওটা? ফিশ কাবাব। ফিশ কাবাব খেয়েছি। নমস্কার, দুই জায়ের রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। অনেক দিন ইউটিউব থেকে সরে আছি। আসলে মনটা তো খারাপ। অনেক দিন হয়ে গেছে আমরা ইউটিউবে কাজ করছি, কিন্তু সাকসেস পাচ্ছি না। হয়তো কোনো ভুল হচ্ছে, হয়তো বা আমাদের ভিডিও কারোর ভালো লাগছে না, এরকমও হতে পারে। আবার মাঝে মাঝে ভাবছি, কি আছে দিই না দুটো ভিডিও ইউটিউবে, হোক না, আস্তে আস্তেই আমরা এগোই। মনের সঙ্গে অনেক দ্বন্দ্ব দুনা মোনা করার পরে একটা বিয়ে বাড়ি আসলো। পাড়াতেই আমাদের একটা বিয়ে বাড়িতে বেশ কিছু ভিডিও শ্যুট করলাম। আসলে এখন অভ্যেস হয়ে গেছে ভিডিও শ্যুট করা। মোবাইলটা হাতে নিয়ে যেখানেই যাই একটু ভিডিও তৈরি করে নিই। এরকম অনেক ভিডিওই জমে গেছে, তাই আজকে অনেক দিন পর বিয়েবাড়ির অল্প কিছু ভিডিও শ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। বিয়েবাড়িতে প্রচুর আনন্দ করলাম, তার সঙ্গে তো খাওয়া দাওয়া রয়েইছে। সবচেয়ে যেটা ভালো লাগে, অনেক বন্ধু একত্রিত হলাম একটা সন্ধে। বন্ধুদের সঙ্গে তো দেখা হয় পাড়াতে, কিন্তু এক জায়গায় সকলে মিলে এইটুকুনি সময় কাটানো, এটা কিন্তু খুব একটা আমাদের কাছে একটা দারুণ আনন্দের সময়। বিয়েবাড়ি মানেই এখন নানা রকমের স্টার্টার আর নানা রকমের রং বেরঙের মকটেল। স্টার্টার তো খাওয়া আগেই হয়ে গেছে। তারপরে সব বন্ধুরা একসাথে হাতে মকটেলের রঙিন গ্লাস হাতে নিয়ে হই হই করে আনন্দ করলাম, মেতে উঠলাম আনন্দে। বিয়েবাড়িতে নানা রকমের মিউজিক আর নানা রকমের গান চলছিল। আমরাও কিন্তু সেই গানের তালে তালে একটু পা মেলালাম। বিয়েবাড়িতে কচিকাচাদের আনন্দটাও কিন্তু দেখার মতো। মনের আনন্দে দেখো নাচ করে চলেছে। ওকে কে দেখছে কে না দেখছে ওর কোনো হুঁশ নেই, আনন্দে নাচ করে চলেছে। এরপর একটা গোল টেবিলে জমলো আমাদের আড্ডা। সকলে একসঙ্গে বসে বেশ খানিকক্ষণ সময় আড্ডা দিলাম। নির্মল আড্ডা, আনন্দে আত্মহারার আড্ডা। আমাদের একদম সামনের বাড়ির দাদা আর দিদি, ওনারা আমিষ খান না, নিরামিষ খান। তো সেই জন্যই বিয়ে বাড়িতে গিয়ে দাদা আর দিদি মিষ্টি খাচ্ছেন, আর আমরাও সেখানে গিয়ে একটুখানি ভিড় করে গল্প করলাম। ভীষণ গল্প করি এই দাদা দিদির সঙ্গে। আর গোল টেবিল থেকে যখন আমরা উঠলাম, আস্তে আস্তে এক এক করে সবাই খেতে যাচ্ছে, আর আমরা আরেক জায়গায় গিয়ে আড্ডা বসালাম। প্রথমে 2 জন, তারপরে 3 জন, তারপরে 4 জন, 5 জন, এইভাবে এখানেও দেখা গেল আড্ডাটা আবার জমে উঠেছে অনেকে মিলে। বিয়েবাড়ির একদম শেষ পর্বে চলে এলাম। মেন কোর্স, কুলচা, পনির, ফিশ ফ্রাই এসব তো হয়েই গেছে। আর একদম শেষে আসলো বিরিয়ানি, যার গন্ধ খাওয়ার জায়গায় আসার সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকেছিল। সেই অতি প্রিয় মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। একদম শেষে মিষ্টি আর কুলফি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।